দেখুন আমরা হচ্ছে চাষি, তো আমাদেরও শখ লাগে নাই যে রাস্তার উপরে অবরোধ করব। আজ দীর্ঘদিন ধরে মানে কি বলবো, আপনার এই সিপিসি সেন্টারটা যতদিন থেকে এখানে ধান কিনা হচ্ছে, তো চাষিকে 8 কেজি 10 কেজি কাকেও 12 কেজি পর্যন্ত ধান বাদ দেয়। তো এই যে বাদটা দিচ্ছে, এই বাদটা মানে আপনার ওই রসিদে লিখছে না। আমি হয়তো 1 কুইন্টাল ধান দিলাম, সেই ধানটা কি আপনাকে কি বলবো 90 কেজির আমি দাম পাচ্ছি, 10 কেজি যে ধানটা সেটা কোথায় যাচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই যে অফিসারগুলো এখানে এসেছেন, ইনার আগে অনেকবার আমরা দরখাস্ত দেওয়া হয়েছিল এই ধান এবং সারের ব্যাপারে, এরা কিন্তু কোনো কার্যকরী করে নাই। জানে নাই মানে এই প্রশাসন মানে কি করতে চায় বা এরাকে সাহায্য করছে নাকি সেটাও কিন্তু বলতে পারছি না। কতদিন ধরে চলছে এই এটা সব দিনেই চলছে। আপনার যতদিন থেকে ধান কেনা শুরু হয়েছে ততদিন থেকে এরকমই চলছে। কুইন্টালে 10 কেজি করে? কুইন্টালে 10 কেজি 12 কেজি, হয়তো আজকে আমরা বলছি এটাই, হয়তো কালকে হয়তো 2 কেজি মানে 1 কেজি বাদ দিবে, এরকম ভাবে হয়তো ধান ডালের হয়তো একদিন মানে 0 বাটায় কিনলো, তারপরে আবার সে 2 দিন পরে আবার শুরু হয়ে গেল। আবার এমনই হুমকি দিচ্ছে যারা এই মিলের ম্যানেজার আছে, ওনারা আমরাকে হুমকি দিচ্ছে আবার যে তোর ধান লিবো না, তুই যা পারবি করে নিবি যা, এরকম ভাবে কথা বলছি না এরা। ওই জন্য কি অবরোধ ওই জন্য অবরোধ করেছি। কি চাইছেন আপনারা চাইছে আমাদের মীমাংসা চাইছি যে 0 বাটায় ধান কিনতে হবে। সরকার বলছে যে 0 বাটায় ধান কিনতে হবে, এর জন্য তো বলা হয় নাই নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া যে ধান বাদ যাবাক চাষির বলে, এবং সেই বাদটা যদি আমাদের রসিদে লিখে দেয় তো অবশ্যই আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করতেও নাই। রসিদে লিখছে না? না, রসিদে লিখছে না, ধান যেটা বাদ দিচ্ছে ওটা রসিদে লিখছে না। কি নাম আপনার? ধানটা ঢালা এটা প্রতিবাদে আমরা একটা করছি যে আজকে 3 দিন ধরে চাষির ধান পড়ে আছে, এরা ধান লেয় নেই। আর যদিও নিচ্ছে সেটা কুইন্টালে 10 কেজি করে বাদ দিয়ে কিনছে, 90 কেজির পয়সা দিচ্ছে। অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই, কোনো কিচ্ছু নাই, ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে। সেখানে অফিসাররা, এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান লিয়া হবে নাই, তোরা দেখে নিবি যা পারবি করবি যে। তার জন্যে আমাদের মূলত আজকে প্রতিবাদ, এইটা রাস্তার উপরে ধান ধাড়ি প্রতিবাদ জানাচ্ছি, যাতে আমাদের চাষিদের, সমস্ত চাষিদের ধান তুলে 0 বাটায় যাতে না কোনো কাটে। আছে তো ভালো ধানও কি ওরা বাদ দিচ্ছে? পুরা ধান বাদ, কুইন্টালে 10 কেজি করে বাদ ওরা দিচ্ছে। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? প্রশাসনকে জানানো আছে, এর আগে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, এডিওকে জানানো আছে, বিডিওকে জানাচ্ছি, ওরা কিন্তু কোনো স্টেপ নেয় নেই বলেই আমরা এই রাস্তায় অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছি। এখন কি চাইছেন? এখন চাইছি চাষিদের ধান যাতে 0 বাটায় ধান কিনে, বাটা যাতে না নেয়, আর যে চাষি ধান আনুক যাতে ধান কিনে। দেখুন, যেটা আমি দেখলাম, কিছু লোকের ধান সত্যিকারেই ধরুন 10 বস্তা ধান এনেছে, তার মধ্যে 1 বস্তা খারাপ আছে। সেটা সত্যিকারেই চাষিরা নিজেরাও মানছে যে এই ধানটি আমার স্যার লাস্টের ধান। সেটা অতি অবশ্যই সেটার ক্ষেত্রে আলাদা রেট, আলাদা কাটিং হবে, এটা কিন্তু বাঞ্ছনীয়। এরকম নয় যে আমাদের ভালো ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে আর খারাপ ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে। এটা মানে যতটা আমি দেখে বুঝতে পারছি, যেগুলো খারাপ ধান আছে সেগুলোতে চাষির সাথে কথা বলি, ওরা কম্প্রোমাইজ করেই ওরা মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করছে। তার মধ্যেও কিছু জন এরকম থাকবেই যে আমি নয় এই ধান এরকম করা চলবে না। তো সেক্ষেত্রে ঠিকই আছে, মোটামুটি আমাদের আন্ডার কন্ট্রোলেই আছে সমস্ত কিছু। চাষিরাও এটা কিন্তু ওনারা পথ অবরোধ করেছেন। দেখুন, পথ অবরোধ কিছু চাষি ওটা বিক্ষিপ্ত, মানে ওখানে হয়তো 2-1 জন আছে, এগুলো পথ অবরোধের মধ্যে কোনো কিছুই পড়ে না। চাষিরা যেখানে মেনে নিচ্ছে 3 জন যদি পথ অবরোধ করে, এটা বলার আমাদের ঠিক। আর আপনার ওনারা বলছেন যে 10 কিলো করে বাদ দিচ্ছেন কুইন্টাল, ভালো ধানও বাদ দিচ্ছেন না। ভালো ধানে 10 কিলো করে বাদ হচ্ছে না এখানে, আমি দেখছি তো 3 কিলো 4 কিলো বা 4 কিলো 5 কিলোর মধ্যেই আছে। যেটা আমি এখানে যেটা ধানটা দেখলাম, আর স্যার আর ওনারা আরেকটা অভিযোগ করছেন যে যারা ব্যবসায়িক আছেন তাদের ধানগুলো না দেখেই নিয়ে নিচ্ছেন, এখানে যারা কিনছেন তাদের ধান বস্তা খুলতে হচ্ছে না, তাও নিয়ে নিচ্ছেন, সেটা এটাও অভিযোগ করছেন ওনারা। আমার জানা নেই, আমি দেখেও নেই, আমি জানিও না। ঠিক আছে, এটার ক্ষেত্রে জানি না আমি, তবে যে ভালো ধানগুলো আছে অবশ্যই তাতে মানে কাটিং বা কম কাটিং এগুলো নিতেও বলেছি বা ওনারা নিচ্ছেনও। আর যেগুলোতে খারাপ ধান সেগুলোতে একটু খারাপ বা একটু বেশি কাটিং হচ্ছে। কিন্তু এই বিষয়টা দেখবেন যে ব্যবসায়িকের ধানটা নিয়ে নিচ্ছেন, ওইটা দেখবেন বিষয়টা। সেটা আমাদের কাছে যদি অভিযোগ আসে, কোনো লিখিত অভিযোগ, তাহলে সেটা আমরা পরখ করে দেখব যে সত্যিকারে এটা ব্যবসায়িকের ধান না চাষির ধান।